আমরা বাঙালিরা তো কম বেশি শুক্তো খেতে সবাই পছন্দ করি। আর জানো তো, আমার মায়ের হাতের এই শুক্তো রেসিপিটি আমার সব থেকে প্রিয়। তো চলো আমার মায়ের হাতের এই শুক্তো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই মায়ের দিকে বড়ি, ডাঁটা, বেগুন, কাঁচকলা, মূলো, করলা এবং আলুগুলো ভেজে নিচ্ছে। এখানে এবার ডাঁটা, কাঁচকলা এবং করলাটা নুন হলুদ দিয়ে ভেজেছে। আর একটা কথা বলি, করলাটা সবার লাস্টে ভেজে নেবে, না হলে বাদবাকি সবজিগুলোও তেতো হয়ে যাবে। এবার সব ভাজা কমপ্লিট হয়ে গেলে শুক্তোটা করবার জন্য ওই তেলেতেই আর একটু তেল দিয়ে দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো এবং আদা বাটা। এরপর একটু নেড়ে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপর ধনে গুঁড়োটা দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো। এরপর লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছে। এরপর জল ঢেলে দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আলুগুলো আগে দিয়ে দিতে হবে। তারপর ঢাকা খুলে ডাঁটা এবং কাঁচকলাগুলো দিয়ে দিয়েছে। এরপরে মূলো এবং বেগুনগুলো দিয়ে দিয়েছে। তারপরে আরেক কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিয়েছে ভেজে রাখা বড়ি এবং করলা। এরপর দিয়ে দিয়েছে বেটে রাখা সর্ষে এবং পোস্ত। এরপর বাড়িতে বানানো গুঁড়ো গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এরপর তড়কা দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন। এরপর ওপরে ঘি এবং গরম মশলা ছড়িয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তারপর 30 মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমার প্রিয় মায়ের হাতের শুক্তো। কেমন লাগলো জানাবেন আমার মায়ের হাতের এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।